হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এই তো ভাত খেতে, খেতে ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি। তাই চলে আসলাম। আসলে ভাত খেতে, খেতে গল্প করব ছাতা। ওদিকে আমার মেয়ে ঘুমাচ্ছে। ও কখন উঠে যাবে সেই চিন্তায়, চিন্তায় অস্থির ছিলাম। যাই হোক, এই কাঁটাটা দেখে একটা কথা মনে পড়লো। ছোটবেলায় বেদেরা এরকম কাঁটা নিয়ে আসতো আর বলতো কোমরে দিলে ব্যথা ভালো হয়ে যাবে, হাঙর মাছের কাঁটা, হ্যান ত্যান। মায়েদের চাচিদের বোকা বানিয়ে চাল নিয়ে যেত, টাকা নিয়ে যেত। তারপর একটা গুড় নিলাম। গুড় দিয়ে ভাত খেতে কেমন লাগে সেটা টেস্ট করার জন্য সেটা আমার শাশুমা দেখে গুড় দিয়ে ভাত খায়, এটা তালের গুড়। তো আমিও আর কি ট্রাই করলাম। তারপর দেখলাম যে না, মোটামুটি ভালোই লাগে। তবে এখানে দুধ অ্যাড করলে আর বেশি ভালো লাগতো। যাই হোক, দুধ বাসায় আজকে ছিল না, যার কারণে অ্যাড করতে পারিনি। অবশ্য গুঁড়া দুধ ছিল, আর গুঁড়া দুধ দিয়ে আমার ভাত খেতে একদমই ভালো লাগে না। ওটা দিয়ে আমার চা খেতেই বেশি ভালো লাগে। তো বলতে বলতে সে মহারানী উঠে গেছে। মহারানীকে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি, কিন্তু কার খেলনা কে নেয়। সে আমার ঘাড়ে উঠবে, পিঠে উঠবে। সে ভাত খাওয়ার সময় যত তার দুষ্টামি বায়না এগুলো শুরু হয়ে যায়। তো এটা আমার না, এটা সব মায়েদেরই। ভাত খেতে বসলে বাচ্চাদের হাগমতো পায়, বায়না করতে ভালো লাগে, খিদে পায়। তো তারপরেই তো খাওয়া প্রায় শেষ। আমি খুব আরাম করেই খাচ্ছিলাম। তারপরে খেতে খেতে ভাবছিলাম আসলে বয়স্ক মানুষের টেস্ট মানে ইয়াং মানুষের থেকে একটু আলাদা হয়। এরা কেমন যেন একটু শেষ বয়সে কলা, দুধ, এই যে গুড়, নারকেল এইসব দিয়ে ভাত খেতে মনে হয় পছন্দ করে। মানে আমার নানুকে দেখতাম, সে অলওয়েজ এই মিষ্টি মিষ্টি জিনিস দিয়ে ভাত খেত, এখনও খায়। তারপরে আমার পাকনা বুড়ি এই যে কিসি করতেছে নিজেকে নিজে।